বন্ধুরা, আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতার যে কবিতাটি তোমাদের বর্তমান যে 11 ক্লাসের নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাসের প্রথম সেমিস্টারে এই কবিতাটি রয়েছে। এছাড়া বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেখানে 11-12 ক্লাসেও কিন্তু এই কবিতাটি রয়েছে এবং আমাদের কলেজের বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন বর্ষে বা সেমিস্টারে এই কবিতাটা আছে। যাই হোক, প্রত্যেকের জন্য আজকের এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, তোমরা ভিডিওটি একটুও স্কিপ না করে প্রথম থেকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের যাবতীয় যে এই কবিতা সম্পর্কিত সমস্যা, সেই সমস্যা কিন্তু আজকে দূর হতে চলেছে। যাই হোক বন্ধুরা, আমি শুরু করছি আজকের কবিতা, সাম্যবাদী কবিতা। একটি সুন্দর কবিতা। আমরা প্রথমে জেনে নেব যে এই সাম্যবাদী এর কথাটির অর্থ কি। সাম্য কথার অর্থ হচ্ছে সমান অধিকার, অর্থাৎ যার যতটা প্রয়োজন সেই অনুযায়ী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার বা যে যতটা পাওয়ার যোগ্য তার ততটাই দেওয়া উচিত। এই যে বিষয়টা, এটাই হচ্ছে সাম্য। এবং আর সাম্যের যে অধিকার, সেই অধিকারের কথা কিন্তু আমাদের যে ভারতবর্ষের সবথেকে বড় লিখিত সংবিধান, সেই সংবিধানে কিন্তু 14 থেকে 18 নম্বর ধারায় এই সাম্যের অধিকারগুলো কিন্তু আমরা পাবো। বিভিন্ন ক্ষেত্রে যে সাম্য, শিক্ষাক্ষেত্রে বলো, ধর্ম রাজনীতি বলো, বা অন্যান্য যে বিষয়ে আইনি অধিকার বলো, সমস্ত ক্ষেত্রে সমস্ত জাতি ধর্ম বর্ণের মানুষের সমান অধিকারের কথাগুলো কিন্তু এই 14 থেকে 18 নম্বর ধারায় লিপিবদ্ধ আছে। যাই হোক, আমরা এবার জানবো যে বাদী অর্থাৎ সাম্যবাদী কাদের বলা হবে। অর্থাৎ এই যে সাম্য অর্থাৎ সমান অধিকারের নীতিতে যারা বিশ্বাসী, সেই মতবাদের লোকেদের বলা হবে সাম্যবাদী। আর এখানে আমাদের কবি হচ্ছে সেই সাম্যবাদীদের মধ্যে একজন, কারণ তিনি সমাজের যে অরাজকতা বা বৈষম্য, সেই বৈষম্যের বিরুদ্ধে এবং সাম্যের পক্ষে কিন্তু তিনি কথা বলেছেন এবং তার কবিতাতেও কিন্তু তিনি সেগুলো তুলে ধরেছেন এবং মানুষের কাছে তার এই কবিতার মাধ্যমে কিন্তু তিনি মানুষকে সাম্যের বাণী শুনিয়েছেন। অর্থাৎ সমাজে একটা সমতা বজায় রেখে চলার যে আশা, তিনি সেটা বা দেখিয়েছেন এবং তিনি সমাজের কাছ থেকেও চাইছেন যে সবাই বা একে অপরের প্রতি মারামারি খুনোখুনি না করে সকলে মিলেমিশে সমানভাবে যদি আমরা বেঁচে থাকি, তাহলে কিন্তু আমাদের সমস্যা কম হবে বা আমরা নিজেদের শক্তি ক্ষয় কম করব, সেই শক্তিটাকে আমরা ভালো কাজে লাগাতে পারবো। যাই হোক, এবার বন্ধুরা আমরা এই সাম্যবাদী কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে আমরা সেই উৎসটা একটু জেনে নেব, অর্থাৎ কবিতার উৎস সম্পর্কে আলোচনা করব। কাজী নজরুল ইসলাম রচিত এই সাম্যবাদী কবিতাটি আব্দুল কাদির সম্পাদিত বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলীর প্রথম খণ্ড থেকে সংকলিত হয়েছে। কি বললাম? নজরুল রচনাবলীর প্রথম খণ্ড থেকে সংকলিত হয়েছে এবং পরে এটি 1925 সালে সাম্যবাদী কাব্য যেটা রচনা করেন তিনি 1925 সালে, সেই সাম্যবাদী কাব্যের অন্তর্গত হয়। অর্থাৎ যে সাম্যবাদী কবিতাটা, সেই সাম্যবাদী কবিতাটা কিন্তু সাম্যবাদী যে একটা কাব্যগ্রন্থ রয়েছে কাজী নজরুল ইসলামের, সেই সাম্যবাদী এই কাব্যগ্রন্থের মধ্যে কিন্তু স্থান পায়। এই কবিতায় কবি বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানব সমাজ গঠনের প্রত্যাশায় রচনা করেছেন। আর ধর্ম বর্ণ গোষ্ঠীর জাতির দোহাই দিয়ে মানুষে মানুষে বিভেদকে ভুলে কবি মানবতার মর্মবাণীকে সকলের মাঝে ছড়িয়ে দিতে আহ্বান জানিয়েছেন এই কবিতার মাধ্যমে। এই কবিতাটি প্রথম 1925 সালে 25শে ডিসেম্বর বিদ্রোহী কবি কাজী নজরুল তার নিজের সম্পাদিত লাঙল পত্রিকায় প্রকাশিত করেন। অর্থাৎ এই কবিতাটি 1925 সালের 25শে ডিসেম্বর লাঙল পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এখান থেকেও কিন্তু তোমাদের এমসিকিউ আসতে পারে।
সমস্ত জায়গায় কিন্তু তোমরা সতর্ক থাকো এবং কোথা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু নিজেরাও ভাবো, তাহলে কিন্তু তোমরাও এর মধ্যে থেকে অনেক এমসিকিউ আবিষ্কার করতে পারবে। আমিও কিন্তু তোমাদের আলোচনার মাঝে মাঝে এবং শেষে এই এমসিকিউ আলোচনা করব বা এমসিকিউ তোমাদের দিয়ে দেব। যাই হোক, এরপর আমরা চলে যাব এই কবিতার যে কবি পরিচিতি, সেই কবি পরিচিতি সম্পর্কে আমরা একটু জেনে নেব, কারণ কবি পরিচিতি সম্পর্কেও কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া গ্রামে মঙ্গলবারে জন্মগ্রহণ করেন। আর পিতার নাম ছিল আহমেদ এবং তার মায়ের নাম জাহেদা খাতুন। মাত্র 9 বছর বয়সে তিনি তার পিতাকে হারান এবং ছোটবেলায় তার পিতা তার নাম রেখেছিলেন দুঃখীরাম। সত্য সত্যই যখন তার পিতা মারা যায় তখন যে অভাব অনটন তার কারণে তাকে দুঃখ ভোগ করতে হয়েছিল এবং তার যে নাম, তার পিতার দেয়া নাম দুঃখীরাম, সেটা কিন্তু তার জীবনের সঙ্গে জড়িয়ে যায়, অর্থাৎ তার দিন কিন্তু দুঃখে কাটতে শুরু করে। তার এই দুঃখ দূর করার জন্য বা পরিবারের ভরণ পোষণের জন্য তিনি কিন্তু ষষ্ঠ সন্তান ছিলেন এবং এই পরিবারের ভরণ পোষণের জন্য তাকে পাউরুটির দোকানে 1 টাকা মজুরিতে কাজ করতে হয়েছে এবং তাকে কাজ না করতে পারলে মারও খেতে হয়েছে এই বাচ্চা বয়সে। এবং পরবর্তীকালে তিনি লোকের বাড়িতে চাকরের কাজও করেছেন। এক সহৃদয় পুলিশ ইন্সপেক্টর রফিকুল্লাহ তাকে বাড়িতে তার গান শুনে তাকে তার বাড়িতে নিয়ে যান এবং সেখানে তাকে 5 টাকার মাইনে দিয়ে বাড়িতে চাকর হিসাবে রাখেন এবং পরবর্তীকালে তার পড়াশোনার দায়িত্বভার গ্রহণ করেন এবং তাকে পড়াশোনার সুযোগ করে দেন তিনি। এবং তিনি বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছেন এবং যতবারই তিনি স্কুলে পড়াশোনা করেছেন ততবারই কিন্তু প্রথম হয়েছেন এবং স্কলারশিপ পেয়েছেন, যাতে বিনা পয়সায় তিনি পড়াশোনা করেছেন এবং ডবল প্রমোশন যাকে বলে তিনি সেটা পেয়েছেন, অর্থাৎ 1 ক্লাস থেকে আর 1 ক্লাস, অর্থাৎ একই সঙ্গে 2টো ক্লাস করার সুযোগ কিন্তু তিনি পেয়েছেন তার মেধার কারণে, কারণ ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রখর বুদ্ধি এবং মেধার অধিকারী। যাই হোক, এরপর আমরা তার কর্মজীবনটা একটু দেখে নেব। কর্মজীবনে কিন্তু তিনি নানান কর্ম করেছেন ছোটবেলা থেকেই। পরবর্তীকালে তিনি কীর্তন, কথক, যাত্রা, বাউল, কবি এই সমস্ত গানের প্রতি আকৃষ্ট হন এবং ছোটবেলায় তিনি লেটোর দলে যোগদান করেন। লেটোর দল হচ্ছে কবি গানের যে সুর রচনা, সেটা তিনি সেই লেটো বা কবি গানের সুর রচনা করতেন ছোটবেলা থেকেই। তারপরে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়, সেই প্রথম বিশ্বযুদ্ধেও কিন্তু তিনি 49 নম্বর বাঙালি পল্টনে কিন্তু তিনি যোগদান করেন সৈনিক রূপে। পরবর্তীকালে তার কর্মদক্ষতার কারণে তাকে হাবিলদার পদে উন্নীত করা হয়, তাকে যুদ্ধ আর করতে হয় না। যাই হোক, এরপর আমরা দেখব তিনি বিভিন্ন সময় বিভিন্ন কাজে যুক্ত ছিলেন। ছোটবেলায় তো পাউরুটির কথা তোমরা শুনলে, তারপরে লোকের বাড়িতে চাকরের কাজ, তারপরে লেটোর দল, তারপরে সৈনিকের কাজ, তারপরে যাত্রা, কীর্তন, বাউল, এই সমস্ত দলে গান রচনা করা, গান গাওয়া, বাঁশি বাজানো, বিভিন্ন কাজ তিনি যখন যেটা পেয়েছেন তখন সেটা করেছেন আর কি। তারপরে সম্পাদনার কাজ, বিভিন্ন পত্র পত্রিকা তিনি সম্পাদনা করেছেন, কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, কাব্য লিখেছেন, গান লিখেছেন। তার লেখা অসংখ্য গান রয়েছে, সেই গান সুর রচনা করেছেন প্রচুর। তার মানে সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি বেশি বিস্তারিত আলোচনা করব না। আমাদের যেটুকু প্রয়োজন আমরা সেটুকুই আলোচনা করব। যাই হোক, এই মহান লেখক বিশেষ জীবনে কিন্তু তিনি বাকরুদ্ধ হয়ে যান মানসিক বিভিন্ন আঘাতের কারণে। 1324 খ্রিস্টাব্দের 25 এপ্রিল নজরুল এবং এক হিন্দু নারী প্রমীলা দেবীর বিবাহ সম্পন্ন হয়। এতে কিন্তু তাকে সমাজের রোষের মুখে পড়তে হয়। তখনকার সমাজে হিন্দু মুসলিমদের মধ্যে বিবাহ হওয়ার কারণে তাকে কিন্তু অনেক সমাজে অত্যাচারিত হতে হয়েছিল। এই দুঃখের কারণে বা এই যে আঘাতগুলো তিনি পেয়েছিলেন তার জীবনে, বা হিন্দু মুসলমানের যে তখন একটা যে দাঙ্গা বা
1905 সালে যে বঙ্গভঙ্গের কারণে তখন যে হিন্দু মুসলমানদের মধ্যে যে একটা চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, এই সমস্ত তিনি তার নিজের চোখে দেখেছেন এবং তার সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় কিন্তু তিনি উপলব্ধি করেছেন। তাই তার কবিতার মধ্যে আমরা বিভিন্ন সময় দেখতে পাবো একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। আবার এই আমাদের এই কবিতায় সাম্যবাদী যে কবিতা, সেখানেও কিন্তু তিনি হিন্দু মুসলমান বা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে মেলবন্ধন, সেই মেলবন্ধনের কথা বলেছেন। অর্থাৎ মানুষে মানুষে এই যে বিভেদ প্রভেদ, এইগুলোকে তিনি দূর করে মানবিকতার যে রূপ, মানুষের সব থেকে বড় ধর্ম হচ্ছে মানবিকতা, তার যে বিবেক, সাম্য, এই সমস্ত কথা কিন্তু তিনি তার কবিতা, কাব্য, গান এর মধ্যে দিয়ে কিন্তু তুলে ধরেছেন। অর্থাৎ সমাজে তিনি একটা বার্তা দিতে চেয়েছেন যে আমরা সবার আগে হচ্ছে মানুষ, তারপরে আমাদের যার যার ধর্ম, জাতি, বর্ণ এগুলো, অর্থাৎ সবাইকে আগে তার মানবিকতার যে ধর্ম, সেই ধর্মে অবতীর্ণ হতে হবে এবং সবাইকে সমান চোখে দেখতে হবে। কারণ কোনো মানুষের ধর্মের কারণে, জাতির কারণে, বর্ণের কারণে তার প্রতি বিভেদ করা যাবে না, অসাম্য করা যাবে না, বৈষম্য সৃষ্টি করা যাবে না। সবাইকে সমান চোখে দেখতে হবে, সমান অধিকার দিতে হবে। এইগুলোই সমাজে বার্তা দেওয়ার জন্যই কিন্তু তিনি কবিতাটি লিখেছেন। যাই হোক, এই মহান কবি পরবর্তীকালে লাস্টের দিকে কিন্তু তাকে বাকরুদ্ধ হতে হয়েছে বিভিন্ন মানসিক আঘাতের কারণে। প্রায় 23 বছর পর্যন্ত তিনি লাস্টে বেঁচে ছিলেন কোনো কথা না বলেই, অর্থাৎ তিনি বাকরুদ্ধ হয়ে গেছিলেন। যদি 23 বছর কথা বলতে পারতেন বা সুস্থ থাকতেন, তাহলে আরো অনেক গান, অনেক কবিতা, অনেক কাব্য কিন্তু আমরা তার কাছ থেকে পেতাম। যাই হোক, এই মহান কবি বাংলাদেশে যখন স্বাধীন হয়, সে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে পরিগণিত হয়। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান তাকে বাংলাদেশে সপরিবারে নিয়ে যান এবং মাসিক 1000 টাকা বেতনে তাকে সম্মানিত করেন এবং তার সমস্ত দায়িত্ব এই বাংলাদেশ সরকার গ্রহণ করে। যাই হোক, বাংলাদেশ ভারত দুটো দেশেই কিন্তু তিনি সমানভাবে জনপ্রিয় এবং সমাদৃত। এই মহান কবির জন্ম হচ্ছে 25শে মে 1899 খ্রিস্টাব্দে। অনেক বইতে তোমরা 25শে মের জায়গা 24শে মে পাবে। যাই হোক, 24 হোক আর 25 হোক, এই দুটির যে কোনো একটি দিনে তিনি জন্মগ্রহণ করেছেন এবং এই মহান কবির জীবনাবসান হয়েছে 29শে আগস্ট 1976 খ্রিস্টাব্দে ঢাকায় পিজি হসপিটালে তিনি মৃত্যুর মুখে ঢলে পড়েন। যাই হোক, এই ছিল আমাদের যে মহান কবি কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী। এবার আমরা এই কবিতার একটু সংক্ষিপ্ত বিষয়, অর্থাৎ কবিতায় কবি মূল বিষয়টা কি তুলে ধরতে চেয়েছেন সেটা আমরা একটু জেনে নেব। তারপর কবিতার লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বিস্তারিত সহজ সরল ভাষায় ব্যাখ্যা করব। এই কবিতায় কাজী নজরুল ইসলাম বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানব সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। কবির বিশ্বাস, মানুষ হিসেবে স্বীকৃতি পেয়ে পরিচিত হয়ে ওঠা সবচেয়ে সম্মানের, কিন্তু মানুষ সম্প্রদায়কে ব্যবহার করে রাজনীতি করে, দুর্বলকে শোষণ করে, এখনো একের বিরুদ্ধে অন্যকে উস্কে দেয়, একজনের প্রতি অন্যজনকে বিমুখ করার ষড়যন্ত্র করে। নজরুল এ কবিতায় বলেছেন, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। অর্থাৎ নজরুল জোর দেন অন্তর্ধর্মের উপর, অর্থাৎ আমাদের ভেতরের যে মানবতা বোধ, সেই মানবতা বোধের উপর। ধর্মগ্রন্থ পড়ে অর্জিত জ্ঞান যথার্থভাবে উপলব্ধি করতে প্রয়োজন মানবিকতা বোধ। কবি বলেছেন, মানুষের হৃদয়ের চেয়ে শ্রেষ্ঠ কোনো মন্দির, কাবা নেই। কবি সকল মত, সকল পথের উপরে স্থান দিয়েছেন মানবিকতা। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলকে একই মায়ের সন্তানের মতো ভেবেছেন। নজরুল মানবিক মেলবন্ধনের জন্য সঙ্গীত রচনা করেছেন, বাণী ও সুরের মাধ্যমে মানবতার সুবাস ছড়ানোর চেষ্টা করেছেন। কাজী নজরুল সাম্যবাদী কবিতায় মন্দির, মসজিদ, গির্জা বা অন্যান্য যে তীর্থক্ষেত্র রয়েছে, সেই তীর্থক্ষেত্রের মতো পবিত্র মনে করেছেন মানুষের হৃদয়কে। এ হৃদয় যদি পবিত্র থাকে, হৃদয়ে যদি কারো প্রতি হিংসা বিদ্বেষ না থাকে, সকলের প্রতি
সমদর্শিতা থাকে তাহলে পৃথিবী হবে সুখের আবাসস্থল। সাম্যবাদ মানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের সকল মানুষের সমান অধিকার থাকা উচিত, এই মতবাদ। এবং যারা এই মতবাদে বিশ্বাসী তাদেরকেই বলা হয় সাম্যবাদী। কাজী নজরুল ইসলাম তার সাম্যবাদী কবিতায় সব ধরনের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সাম্যবাদের বাণী প্রচার করেছেন। বন্ধুরা, এবার আমরা এই কবিতাটির লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে একটি মনোজ্ঞ আলোচনা করব, এর শব্দার্থ সহ এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ সহ। তাই বন্ধুরা, ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। লাইক কমেন্ট করে অবশ্যই আমার পাশে থেকো, আমাকে উৎসাহিত করো আগামীতে তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও যেন আমি তৈরি করতে পারি। যাই হোক, শুরু করছি আজকের কবিতা, সাম্যবাদী কবিতা, লাইন ধরে ধরে এর ব্যাখ্যা। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। বলছে গাহি সাম্যের গান, সাম্য বলতে সমান অধিকারের যে কথা আমরা আগেই আলোচনা করেছি, সেই সাম্যের গান গাইছেন লেখক। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, অর্থাৎ কোনো আর বাধা ব্যবধান নেই। যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, অর্থাৎ যেখানে সমস্ত ধর্মের মানুষ এক হয়ে গেছে, মানবতার যে ধর্ম সেই ধর্মে সকলে এক হয়ে গেছে। এইখানে তিনি কবি বোঝাচ্ছেন গাহি সাম্যের গান, অর্থাৎ তিনি সাম্যের গান গাইছেন এবং সমস্ত ধর্মের মানুষকে যে মানবতার ধর্ম সেই মানবতার ধর্মে বিশ্বাসী হতে আহ্বান করছেন। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক, চেলা, বলে যাও বলো আরো, বন্ধু যা খুশি হও। যেসব ধর্ম আমাদের পৃথিবীতে প্রচলিত রয়েছে সেই সমস্ত ধর্মের এখানে কবি উল্লেখ করেছেন। তাহলে বন্ধুরা দেখো, এখানে জিজ্ঞাসা করছে কবি যে তুমি কি পার্সি? আর পার্সি কারা? পারস্য দেশের বসবাসকারী যে মানুষ তাদেরকে বলা হয় পার্সি। অথবা জিজ্ঞেস করছে তুমি কি জৈন, অর্থাৎ মহাবীর প্রবর্তিত যে ধর্ম আর কি, জৈন ধর্ম, সেই জৈন ধর্মের কথা বলা হচ্ছে। ইহুদি, এরা হচ্ছে প্রাচীন হিব্রু বা জু জাতি ও ধর্ম সম্প্রদায়ের মানুষ। তাহলে ইহুদি কি বুঝলে? এবার কবি বলছে তোমরা কি সাঁওতাল, ভিল, গারো? অর্থাৎ সাঁওতাল, ভিল, গারো এগুলো হচ্ছে আমাদের ভারতবর্ষের যে বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের মানুষ, সেই উপজাতি সম্প্রদায়ের মানুষের কথা বলা হচ্ছে। সাঁওতালরা হচ্ছে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে বসবাস করে, এবং ভিল হচ্ছে দক্ষিণ ভারতের উপজাতি শ্রেণীর মানুষ, এবং গারো হচ্ছে এই মেঘালয়ের যে গারো পাহাড়, সেই গারো পাহাড়ের তীরবর্তী অঞ্চলে বসবাসকারী উপজাতি শ্রেণীর মানুষ। তোমরা কি কনফুসিয়াস, অর্থাৎ চীন দেশের একজন প্রখ্যাত দার্শনিক, আর এখানে তার অনুগামীদের বোঝানো হয়েছে, অর্থাৎ যারা কনফুসিয়াসকে অনুসরণ করে চলে তাদেরকে বলা হয় কনফুসিয়াস। চারবাক চেলা, অর্থাৎ চারবাক হচ্ছে একজন বস্তুবাদী দার্শনিক ও মুনি হচ্ছে এই চারবাক। তিনি বেদ, আত্মা, পরলোক ইত্যাদিতে আস্থাশীল ছিলেন, অর্থাৎ তিনি এগুলোতে বিশ্বাস করতেন, এবং তার যে চেলা অর্থাৎ তার যে অনুগামী তাদেরকে এখানে বোঝানো হচ্ছে। বলে যাও বলো আরো, অর্থাৎ তুমি পার্সি হও, জৈন হও, ইহুদি হও, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক, চেলা, বলে যাও বলো আরো, অর্থাৎ তুমি যেই হও না কেন, বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি, পুঁথি ও কেতাব বও, অর্থাৎ তোমার পেটে, পিঠে, কাঁধে বা মগজে অর্থাৎ মাথার মধ্যে যা খুশি, পুঁথি মানে বই, ও কেতাব, কেতাব মানেও বই, বও, অর্থাৎ তুমি তোমার মাথায়, পিঠে, মগজের মধ্যে যা কিছুই ঢুকিয়ে রাখো না কেন, যে সমস্ত বই বা পুঁথি সেগুলো ঢুকিয়ে রাখো না কেন,
কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, এবার সেই পুঁথিগুলোর কথা বলছে, বিভিন্ন ধর্মগ্রন্থ যেগুলো আমাদের ভারতবর্ষের বা পৃথিবীর বিভিন্ন যে ধর্মগ্রন্থ, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। অর্থাৎ এই সমস্ত যে ধর্মগ্রন্থগুলো রয়েছে আমাদের, সেই ধর্মগ্রন্থ যত খুশি তোমরা পড়ে যাও। কি কি ধর্মগ্রন্থের কথা আমরা এখানে পাচ্ছি দেখো, 8টা ধর্মগ্রন্থের কথা কিন্তু আমরা এখানে পাচ্ছি। কোরআনটা হচ্ছে মুসলিমদের যে পবিত্র ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থ কোরআন। আর পুরাণ, বেদ, বেদান্ত এগুলো হচ্ছে হিন্দু ধর্মের যে পবিত্র ধর্মগ্রন্থ, সেগুলো পুরাণ, বেদ আর বেদান্ত, বেদের যে শেষ খণ্ড সেটাকে বলা হচ্ছে বেদান্ত। আর বাইবেল হচ্ছে খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ, পবিত্র ধর্মগ্রন্থ সেটা। আর ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ, সেই পবিত্র ধর্মগ্রন্থকে ত্রিপিটক বলা হয়। আর জেন্দাবেস্তা হচ্ছে পারস্যের যে অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ, সেটা হচ্ছে আবেস্তা এবং তার ভাষা হচ্ছে জেন্দা, একসঙ্গে বলা হচ্ছে জেন্দাবেস্তা। অর্থাৎ পারস্যের যে অগ্নি উপাসক তাদের ধর্মগ্রন্থটা হচ্ছে জেন্দাবেস্তা। এবং গ্রন্থ সাহেব হচ্ছে যে জৈনদের যে ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থকে বলা হচ্ছে গ্রন্থ সাহেব। বলছে পড়ে যাও যত শখ, অর্থাৎ এই সমস্ত যত তোমাদের শখ আছে সব ধর্মগ্রন্থ তোমরা পড়ে যাও, কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিচ শুল। অর্থাৎ কেন এই পণ্ডশ্রম, অর্থাৎ বৃথা সময় নষ্ট করা, পণ্ডশ্রম বলতে বৃথা সময় অপচয় করা, অর্থাৎ মাথায়, মগজে বলতে মাথায়, হানিছ অর্থাৎ আনছো, সুর অর্থাৎ মাথার মধ্যে এগুলোকে ঢুকিয়ে কেন মাথার যে চাপ, সেই চাপ বাড়াচ্ছ। দোকানে কেন এ দর কষাকষি, অর্থাৎ দোকানে গিয়ে তোমরা আলোচনা কেন করছো, এটা বেশি ভালো ওটা বেশি খারাপ। অর্থাৎ বিভিন্ন ধর্ম নিয়ে যেটা আমাদের বিভিন্ন চায়ের দোকানে হোক বা বিভিন্ন জায়গায় বসে আমরা যেটা করে থাকি, এই ধর্মগ্রন্থ ভালো, এই ধর্মগ্রন্থ খারাপ, এই যে পরনিন্দা পরচর্চা এই যেটা করা হয় বিভিন্ন ধর্মাধর্ম নিয়ে, এগুলো কেন? অর্থাৎ দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল, তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান। অর্থাৎ পথে ফোটে তাজা ফুল, অর্থাৎ পথের পাশেই কিন্তু তাজা ফুল ফোটে, তেমনি ভাবে তোমাতে রয়েছে সকল কালের জ্ঞান, অর্থাৎ তোমার ভেতরেই রয়েছে সমস্ত জ্ঞানের ভান্ডার। সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। অর্থাৎ নিজের প্রাণের মধ্যে, আত্মার মধ্যেই কিন্তু আমাদের সমস্ত জ্ঞান, অর্থাৎ সমস্ত ধর্মের যে অন্তর্নিহিত সারসত্তা, সেটা কিন্তু আমাদের ভেতরেই রয়েছে। বিবেকানন্দের কথায় বলতে হয়, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ শিক্ষা হচ্ছে মানুষের ভিতর যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান, তারই বহিঃপ্রকাশ। অর্থাৎ সমস্ত জ্ঞান কিন্তু আমাদের ভেতরেই অন্তর্নিহিত রয়েছে, অর্থাৎ আমাদের ভেতরে রয়েছে। শুধুমাত্র বাইরের এই গ্রন্থগুলো বা বাইরের যে শিক্ষকগণ, তারা আমাদের এই ভেতরের জ্ঞানটাকে বের হতে শুধুমাত্র সাহায্য করে, অর্থাৎ আমাদের যে পর্দার আড়ালে জ্ঞানটা আবদ্ধ রয়েছে, সেই পর্দাগুলোকে সরাতে সাহায্য করে। এখানেও কিন্তু কবি কাজী নজরুল ইসলাম সেই একই কথাই তিনি বলছেন। তিনি বলছেন তোমার ভেতরেই সমস্ত জ্ঞান রয়েছে, অর্থাৎ এই যে সকল যে ধর্মগ্রন্থে যে সমস্ত ভালো ভালো কথাগুলো বলছে, সেই সমস্ত কথা তোমার ভেতরেই রয়েছে। অর্থাৎ সেটা হচ্ছে মানবিকতার যে ধর্ম, সেই ধর্মটা প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে রয়েছে। হৃদয়বত্তা, অর্থাৎ হৃদয়বান মানুষ এগুলো উপলব্ধি করতে পারে। বলছে তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার। বলছে তোমার ভেতরে রয়েছে সকল ধর্ম এবং সকল যুগের যে অবতারগণ, তারা তোমার ভেতরে বিরাজমান। তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার, অর্থাৎ তোমার হৃদয়ের মধ্যেই রয়েছে সমস্ত দেবতাদের বিরাজ। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে। অর্থাৎ আমাদের ভেতরে যে দেবত্ব রয়েছে, অর্থাৎ মানবিকতার যে ধর্ম, দেবত্ব অর্থাৎ মানুষই হচ্ছে চাইলে সে পশু হতে পারে, আবার সেই মানুষ চাইলেই কিন্তু দেবতায় পরিণত
হতে পারে, অর্থাৎ তার মধ্যে পশুত্ব, দেবত্ব, মানবতা সমস্ত কিছুই কিন্তু থাকে। অর্থাৎ তার যে গুণ, তার ভিত্তিতে, গুণের ভিত্তিতে কিন্তু এগুলোকে সে পরিবর্তন করতে পারে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু দেবত্ব লুকিয়ে রয়েছে। তাই কবি এখানে বলছে যে তোমার ভেতরেই সকল সকল দেবতা রয়েছে, কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে। অর্থাৎ কেন তুমি তোমার ভেতরে দেবতা থাকা সত্ত্বেও তুমি কেন দেবতাদের ঠাকুরকে মৃত যে মূর্তি তার মধ্যে খুঁজে বেড়াচ্ছ, বা পুঁথি কঙ্কালের মধ্যে খুঁজে বেড়াচ্ছ। অর্থাৎ বইয়ের মধ্যে, অর্থাৎ যে বিভিন্ন ধর্মগ্রন্থ বলো বা বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জা বলো, সেখানে যে পাথরের বা মাটির যে মূর্তি, তার মধ্যে কেন তুমি ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ? ঈশ্বর তো বা অবতার বা দেবতা তো তোমার ভেতরেই রয়েছে। অর্থাৎ তুমি তোমার যে দেবত্ব, সেই দেবত্বের অধিকারী। প্রত্যেকটা মানুষই হচ্ছে দেবতার অধিকারী। অর্থাৎ মানুষের ভেতরেই যে দেবতা বিরাজমান, তার কথাই কিন্তু কবি এখানে বলছেন। হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। অর্থাৎ তিনি হাসছেন, তিনি বলতে এখানে ঈশ্বরের কথা বলা হচ্ছে, ঈশ্বর, আল্লাহ বা গড, তাদের কথা বলা হচ্ছে। তারা কি করছে? অমৃত হিয়ার নিভৃত অন্তরালে, অর্থাৎ হিয়া বলতে আমাদের হৃদয়, অর্থাৎ হৃদয়ের ভেতর থেকে তিনি কিন্তু হাসছেন। যে এরা কারা? যে আমার তাদের ভেতরেই রয়েছে আমি, অথচ আমাকে বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে, বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জা, দরগা, বিভিন্ন জায়গায় আমাকে খুঁজে বেড়াচ্ছে। এই জন্য কিন্তু এই যে ভেতরে থাকা যে দেবতা, তিনি কিন্তু হাসছেন। বন্ধু বলিনি ঝুট, অর্থাৎ বন্ধু বলছে এই সমস্ত মানুষকে তিনি বন্ধু বলে সম্বোধন করে বলছে, আমি কিন্তু ঝুট অর্থাৎ মিথ্যা কথা বলিনি। এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন। বলছে আমাদের এই হৃদয়ের মধ্যেই রয়েছে সমস্ত তীর্থক্ষেত্র। সেই হৃদয় পবিত্রতা এতটাই পবিত্র মানুষের হৃদয় হতে পারে যে হৃদয়টা যে কোনো তীর্থক্ষেত্রের থেকেও কিন্তু কোনো অংশেই কম নয়, অর্থাৎ পবিত্রতার দিক থেকে কোনো অংশেই কম নয়। বলছে এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, অর্থাৎ সে যত বড় মানুষই হোক না কেন, যত বড় সম্রাট রাজাই হোক না কেন, সে কিন্তু এই সমস্ত যে পবিত্র স্থান, সেখানে এসে তার মাথা নত করে। অর্থাৎ আমাদের হৃদয়ের মধ্যে যে হৃদয়বত্তা রয়েছে, যে মানবিকতা রয়েছে, সেই হৃদয় এবং মানবিকতার কাছে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু হেরে যায়, মাথা নত করে। অর্থাৎ বিবেকের কাছে কিন্তু মানুষ মাথা নত করতে বাধ্য হয়। এই হৃদয় সে নীলাচল, নীলাচল বলতে জগন্নাথ ক্ষেত্র বা নীল বর্ণযুক্ত পাহাড়, যে বিশাল পাহাড়ের পরিসীমা নির্ধারণ করা যায় না, অর্থাৎ যার কোনো সীমা নেই, শেষ নেই, সেই জগন্নাথ ক্ষেত্র, তাকে বলা হচ্ছে নীলাচল। অর্থাৎ আমাদের এই হৃদয়ের যে প্রসারতা, ব্যাপকতা, তার কোনো পরিসীমা নেই, শেষ নেই। এই হৃদয়ের ক্ষমতা অসীম, এবং মানুষের হৃদয় হচ্ছে অসীম করুণা, ভালোবাসা, যত ভালো ভালো গুণ, তার অধিকারী হচ্ছে এই হৃদয়, এবং তার কোনো শেষ বা পরিসীমা নেই। কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এ, অর্থাৎ এই হৃদয়টাই হচ্ছে আমাদের কাশী, মথুরা, বৃন্দাবন, যেগুলো হিন্দু ধর্মের যে পবিত্র তীর্থক্ষেত্র, সেগুলোর কথা বলা হচ্ছে। কাশী তোমরা সকলেই জানো, কাশী কোথায়? কাশী হচ্ছে যে উত্তরপ্রদেশের একটা জায়গা, মথুরাও হচ্ছে দিল্লির কাছে একটা জায়গা, বৃন্দাবন সেটাও উত্তরপ্রদেশে, বুদ্ধগয়া অর্থাৎ বিহারে রয়েছে, জেরুজালেম, এই যে জেরুজালেম হচ্ছে তিনটি ধর্ম সম্প্রদায়েরই কিন্তু পবিত্র তীর্থ ক্ষেত্র। হচ্ছে রায়তুল মুকাদ্দাস, অর্থাৎ ফিলিস্তিনে অবস্থিত এই জায়গাটি, এই স্থানটি মুসলমান, খ্রিস্টান ও ইহুদিদের নিকট সমভাবে পূর্ণ স্থান। অর্থাৎ এই জায়গাটা ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে এটা হচ্ছে একটা পবিত্র স্থান। এই জেরুজালেম নিয়ে তোমরা ইতিহাসে পড়েছো যে ক্রুসেডের ধর্ম যুদ্ধ হয়েছিল। বর্তমানে যেখানে ফিলিস্তিন এবং
ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধটা হচ্ছে সেই জায়গাটাই হচ্ছে সেই জেরুজালেম। মদিনা কাবা ভবন, অর্থাৎ আমাদের এই হৃদয়টাই হচ্ছে সমস্ত ধর্মের যে তীর্থক্ষেত্র, তার থেকেও বড় তীর্থক্ষেত্র হচ্ছে আমাদের এই হৃদয়। সেটা কোন কোন ধর্মক্ষেত্রের কথা এখানে বলা হয়েছে? কাশী, মথুরা, বৃন্দাবন যেগুলো হিন্দুদের, বুদ্ধগয়া হচ্ছে বৌদ্ধদের, জেরুজালেম হচ্ছে খ্রিস্টান, মুসলিম এবং ইহুদিদের, আর মদিনা কাবা হচ্ছে যেটা ওই আরবে অবস্থিত মদিনা, যেটা মুসলিমদের পবিত্র স্থান। কাবা ভবনটা হচ্ছে পবিত্র স্থান হচ্ছে মুসলিমদের। মসজিদ, এই অর্থাৎ এটাই হচ্ছে আমাদের মসজিদ, এটাই হচ্ছে মদিনা, এটাই কাবা, এটাই জেরুজালেম, এটা বুদ্ধগয়া, এটা কাশী, এটা মথুরা, এটা বৃন্দাবন। এই মন্দির, এই অর্থাৎ এটাই হচ্ছে আবার মন্দির, গির্জা, এই হৃদয়, অর্থাৎ আমাদের হৃদয়টাই হচ্ছে সমস্ত তীর্থক্ষেত্র। অর্থাৎ আমাদের হৃদয়টা এত পবিত্র যে পবিত্রতা সমস্ত তীর্থক্ষেত্রকেও হার মানায়। সমস্ত তীর্থক্ষেত্র আমাদের হৃদয়ের মধ্যে অবস্থিত। মানুষকে এটা কবি বোঝানোর চেষ্টা করছে, তোমাদের হৃদয়টাই হচ্ছে শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র। তোমরা কেন এখানে ওখানে ছোটাছুটি করছো? পুণ্য সঞ্চয়ের জন্য কেন এত গ্রন্থ পাঠ করছো, এত মাথার মধ্যে প্রেশার নিচ্ছ, এত ছোটাছুটি করছো, এই দর কষাকষি করছো বিভিন্ন ধর্মের মূল্য নিয়ে, কোনটা বড় কোনটা ছোট এই সমস্ত নিয়ে কেন করছো? কারণ এগুলোর কোনো মানে হয় না। প্রত্যেকটা ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ এবং প্রত্যেকটা ধর্মের যে সার, প্রত্যেকটা ধর্মের যে প্রধান বিষয়, সেগুলো সমস্ত কিছুই তোমার হৃদয়ের মধ্যে আগের থেকেই রয়েছে। আর এই হৃদয়টাই হচ্ছে সমস্ত পবিত্র তীর্থস্থানের সমকক্ষ। এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়, অর্থাৎ এই হৃদয়ের মধ্যে বসেই কিন্তু ঈশা মুসা, ঈশা হচ্ছে খ্রিস্টানদের যে নবী, তাদেরকে বলা হয় ঈশা, এবং মুসলিমদের নবীকে বলা হচ্ছে মুসা। তারা কিন্তু কি বললো না, সত্যের পরিচয় পেল। এই হৃদয়ের অনুভূতির দ্বারাই তারা কিন্তু এই সত্যকে পেয়েছে। এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে, অর্থাৎ এই কুরুক্ষেত্রের স্থানে বা মাঠে বা ময়দানে বাঁশির কিশোর, বাঁশির কিশোর বলতে এখানে শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে। শ্রীকৃষ্ণ কি করলো? গাহিলেন মহাগীতা, অর্থাৎ অর্জুনকে তিনি যে গীতার যে মহান বাণী বা শ্লোক, সেগুলো কিন্তু শুনিয়েছিলেন, যা আমাদের কাছে শ্রীমৎ ভগবত গীতা নামে পরিচিত। সেই যে অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞানটা হচ্ছে আমাদের শ্রীমদ্ ভগবত গীতা নামে পরিচিত। এই মাঠে হলো মেঘের রাখাল নবীরা খোদার মিতা, অর্থাৎ এই মাঠে কি হলো? মেষের রাখাল, অর্থাৎ যারা মাঠে মেষ চড়াতো বেশিরভাগ নবীরা, সেই নবীরা কি হলো? খোদার মিতা, অর্থাৎ ঈশ্বরের মিতা, অর্থাৎ বন্ধু তারা কিন্তু হলো। অর্থাৎ তারা ঈশ্বরের থেকে বিভিন্ন যে বাণী, তারা কিন্তু সেগুলো পেয়েছিল। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি, এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে, অর্থাৎ হৃদয়ের শক্তির দ্বারা সে কি করলো? সাক্ষ্যমুনি, সাক্ষ্যমুনি সম্পর্কে আমরা একটু জেনে নেব, তিনি কে ছিলেন। সাক্ষ্যমুনি হচ্ছে শাক্য বংশে জন্ম যার, তাকে সাক্ষ্য মুনি বলা হচ্ছে। তিনি ছিলেন বুদ্ধদেব, অর্থাৎ গৌতম বুদ্ধ, যাকে আমরা মহান ত্যাগী বৌদ্ধ ধর্মের প্রবর্তক বলে চিনি। সেই বুদ্ধদেবের কথা বলা হচ্ছে, যিনি শাক্য বংশে জন্মেছিলেন, তাই তাকে শাক্য মুনি বলা হচ্ছে। তিনি এই ঈশ্বরত্ব লাভ করেছিলেন বা বোধিসত্ত্ব লাভ করেছিলেন এক গাছের তলায় বসে। ধ্যানের মাধ্যমে তিনি হৃদয়ের যে ধ্যান, ঈশ্বরের ধ্যানের মাধ্যমে কিন্তু তিনি বোধিসত্ত্ব লাভ করেছিলেন বা বুদ্ধত্ব লাভ করেছিলেন। ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি, অর্থাৎ মানুষের যে বেদনা, দুঃখ, ব্যথা, বেদনা, এগুলোকে অনুভব করে সেই সাক্ষ্যমুনি কি করলো? ত্যাজিল রাজ্য, অর্থাৎ রাজ্য ত্যাগ করে দিলেন। তিনি তো চাইলে অনেক সুখে জীবনযাপন করতে পারতেন, কারণ তিনি রাজার পুত্র, তিনিও পরবর্তীকালে রাজা হবেন। সেক্ষেত্রে তিনি সুখে স্বাচ্ছন্দ্যে দিন যাপন করতেই পারতেন, কিন্তু মানুষের যে দুঃখ, দুর্দশা, দারিদ্রতা, এই সমস্ত দেখে তার হৃদয় কেঁদে ওঠে এবং তিনি হৃদয়ের যে হৃদয়বত্তা, মানবিকতা, সেটা অনুভব করেন এবং তিনি তার সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে সাধারণ যেভাবে জীবনযাপন শুরু করেন এবং ঈশ্বরকে পাওয়ার জন্য ধ্যানগ্রস্ত হন এবং 12 বছর কঠোর তপস্যার মাধ্যমে তিনি কিন্তু বোধিসত্ত্ব লাভ করেন।
এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান। এই কন্দরে বলতে গুহার মধ্যে কথা বলা হয়, কিন্তু এইখানে এই গুহা বলতে হৃদয়ের যে গুহা বা হৃদয়ের যে স্থান, সেই হৃদয়কে বলা হচ্ছে কন্দর, যেখানে এই যে আরব দুলাল বলতে আরব সন্তান, এখানে হজরত মোহাম্মদের কথা বলা হয়েছে। তিনি আরবের দেশে জন্মগ্রহণ করেছিলেন, তাই তাকে বলা হচ্ছে আরব দুলাল, অর্থাৎ আরব দেশের যে সন্তান হজরত মোহাম্মদ, মুসলিম ধর্মের যে একজন শ্রেষ্ঠ নবী, সেই হজরত মোহাম্মদ তিনি কি করেছিলেন, আল্লাহর যে মহান বাণী, সেই বাণী কিন্তু শুনেছিলেন এই হৃদয়ের মধ্যে থেকেই, এবং তিনি তারপরে সেই আল্লাহর যে বাণী, সেই বাণীগুলোকে পবিত্র কোরআনের আকারে লিপিবদ্ধ করে গেছেন। অর্থাৎ এই হজরত মুহাম্মদের যে বাণী, সেই বাণীটাই হচ্ছে আমাদের যে পবিত্র কোরআন। সেই কোরআনটা তিনি কার বাণী পেয়েছিলেন? না, আল্লাহর বাণী পেয়েছিলেন। এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান, অর্থাৎ কোরআনের যে পবিত্র বিষয়গুলো, সেগুলো তিনি এইখানে বসেই পেয়েছিলেন, অর্থাৎ হৃদয়ের মধ্যে থেকেই কিন্তু তিনি এগুলো পেয়েছিলেন। মিথ্যা শুনিনি ভাই, অর্থাৎ আমি মিথ্যা কথা বলছি না। এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, অর্থাৎ অর্থাৎ মানবিকতার যে ধর্ম, সেটাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। এই সমস্ত ধর্ম কখনো মানুষকে ভেদাভেদ করতে পারে না বা আলাদা করতে পারে না। সকলেই সমান, আমরা সকলেই সমান অধিকারী। তাই এই ধর্মের ভিত্তিতে মানুষকে ভেদ করা বা তুচ্ছ তাচ্ছিল্য করা, অবহেলা করা, লাঞ্ছনা বঞ্চনা, শোষণ, এগুলো করা ঠিক নয়। আর তিনি বলছেন মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। অর্থাৎ তিনি বলছে আমি মিথ্যা শুনিনি, কারণ আমার যা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। অর্থাৎ মন্দির হচ্ছে আমাদের হিন্দুদের পবিত্র ধর্মীয় স্থান, এবং কাবা হচ্ছে মুসলিমদের পবিত্র স্থান। অর্থাৎ যে কোনো পবিত্র স্থানের থেকে সব থেকে বড় পবিত্র স্থান এবং ভালো স্থান হচ্ছে মানুষের হৃদয়। এই হৃদয়ের দ্বারাই কিন্তু মানুষের মধ্যের যে ভালো ভালো গুণ, হৃদয় দিয়েই কিন্তু আমরা অনুভব করি, এবং এই কারণেই তিনি বলছেন হৃদয়টাকে প্রসারিত করো, হৃদয়টাকে বাড়াও, মানুষের মধ্যে যে মানবিকতার গুণ, সেগুলোকে ফুটিয়ে তোলো। সমস্ত ভেদাভেদ, সমস্ত জাতি ধর্ম বর্ণ ভেদাভেদ, এগুলোকে দূরে সরিয়ে আমরা মানব হৃদয়কে জায়গা দিই। মানুষের হৃদয়ে আমাদের জায়গা হোক, এবং মানুষ মানুষের, অর্থাৎ তিনি আমাদের এই কবিতার মাধ্যমে যেটা বোঝাতে চাইলেন, সেটা হচ্ছে সব ধরনের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সাম্যবাদের বাণী তিনি প্রচার করলেন এই কবিতার মধ্যে দিয়ে। অর্থাৎ সমস্ত মানুষ সমান, কারুর মধ্যে কোনো ভেদাভেদ নেই। সমস্ত যে পবিত্র বিষয়, সেটা আমাদের হৃদয়ে অবস্থান করছে। প্রত্যেকটা মানুষের হৃদয় পবিত্র, প্রত্যেকটা ধর্মগ্রন্থ একই কথা বলে, প্রত্যেকটা ধর্মগ্রন্থের যে সারবত্তা, সেগুলো সমস্ত কিছুই আমাদের হৃদয়ের মধ্যে আগে থেকেই অন্তর্নিহিত রয়েছে। সেগুলোকে শুধুমাত্র আমাদের প্রস্ফুটিত করতে হবে, বাইরে বের করতে হবে, এবং উপলব্ধি করতে হবে হৃদয় দিয়ে, এবং মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে। মানবিকতার যে গুণ, সেগুলোকে জাগিয়ে তুলতে হবে, এবং মানব ধর্মটাই হোক শ্রেষ্ঠ ধর্ম। আর যত সব ধর্ম আছে, সেই সমস্ত ধর্মকে ভুলে মানব ধর্মর পূজা করার কথা কিন্তু এখানে লেখক বা কবি আমাদেরকে বলেছেন। অর্থাৎ এই যে সমাজে যে সমস্তগুলো চলছে, মানুষে মানুষে ভেদাভেদ, কাটাকাটি, মারামারি, হানাহানি, ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে যে একে অপরকে হিংসা করা, বিদ্বেষ করা, ঘৃণা করা, এগুলোকে তিনি হেয় করছেন। এগুলোকে দূরে সরিয়ে তিনি মানবিকতার ধর্মের কথা বলছেন, এবং প্রত্যেকটা মানুষকে সমান চোখে দেখতে বলছেন। কেউ কারুর থেকে কমা নয়, বেশি ভালো মন্দ এরকম কিছুই নয়। সমস্ত মানুষই আমরা সমান, শ্রেষ্ঠ। আমাদের হৃদয়ের মধ্যে সমস্ত ধর্ম বিরাজ করছে, পবিত্র স্থান রয়েছে। তাই তিনি বারবার করে বলছেন যে মানুষ এই ভেদাভেদ এবং অসাম্য বৈষম্য, এগুলোকে দূর করে সাম্য প্রতিষ্ঠা করুন। এইটাই কিন্তু তিনি তার কবিতার মাধ্যমে আমাদেরকে এই বাণীটাই প্রচার করতে চেয়েছেন এবং বোঝাতে চেয়েছেন। তাই আমরাও আজকের থেকে এই বাণীতেই বিশ্বাস করব যে সাম্যের বাণী, অর্থাৎ সমস্ত মানুষ আমাদের চোখে সমান হবে। যাই হোক বন্ধুরা,
কবিতাটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমি এখান থেকে কিছু যে সমস্ত ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন আসার মতো সেই কিছু শর্ট কোশ্চেন আমি বলছি। যেরকম এই কবিতা কোথা থেকে নেওয়া হয়েছে, তোমাদের কিন্তু আমি আগে বলেছি কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে। কবিতাটা নেওয়া হয়েছে সাম্যবাদী যে কাব্যগ্রন্থ সেখান থেকে নেওয়া হয়েছে। এই প্রশ্ন আসতে পারে যে এই সাম্যবাদী যে কাব্য সেটা কবে রচিত হয়। এটা 1925 সালে এটা রচিত হয়। এই কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? বন্ধুরা, এটা তোমাদের জন্য প্রশ্ন থাকলো, তোমরা আমাকে কমেন্ট বক্সে এর উত্তর জানাবে। আমি কিন্তু তোমাদেরকে প্রথম দিকে এটা বলেছি, তোমরা আমাকে সেই উত্তরটা কমেন্ট বক্সে জানাবে। এছাড়া এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, সাম্যবাদী কবিতার লেখক কে, কবির কোথায় জন্ম, তার কত সালে মৃত্যু, কত সালে জন্ম, এরকম ভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি, মুসলিমদের ধর্মগ্রন্থের নাম কি, বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি, জেন্দাবেস্তা কি জিনিস, শাক্যমুনি কি, এরকম ভাবে প্রত্যেকটা লাইন থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। সাম্য শব্দের অর্থ কি, সাম্যবাদী কাদের বলা হয়, বাইবেল কি, ত্রিপিটক কি, জেন্দাবেস্তা কি, বেদান্ত কি, বেদ কি, গ্রন্থ সাহেব কাদের ধর্মগ্রন্থ, পণ্ডশ্রম শব্দের অর্থ কি, মগজে শব্দের অর্থ কি, হানিচ শব্দের অর্থ কি, শূল শব্দের অর্থ কি, সকল ধর্ম বা পবিত্র স্থান আমাদের কোথায় অবস্থান করছে, এই সমস্ত জ্ঞান আগের থেকে আমাদের কোথায় রয়েছে। লুটায়ে পড়ে সকল রাজমুকুট, কোথায় রাজমুকুট লুটায়ে পড়ে, নীলাচল বলতে কি বোঝো, এই বৃন্দাবনটা কোথায়, বুদ্ধগয়া কোথায়, জেরুজালেম কাদের ধর্মীয় স্থান, মদিনা কোথায় অবস্থিত, এই সমস্ত নানান ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। বাঁশির কিশোর কাকে বলা হয়েছে, বাঁশির ঈশা মশা কাদের বলা হয়, নবী কাদের বলা হয়, শাক্যমুনি কে ছিলেন, এই ধরনের কিন্তু নানান প্রশ্ন তোমাদের আসতে পারে। এছাড়া আরো যে প্রশ্নগুলো তোমাদের এখান থেকে আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আমি পরবর্তীতে তোমাদের জন্য এমসিকিউ আকারে একটা ভিডিও তৈরি করব। সেই ভিডিওতে তোমাদের যাবতীয় এই কবিতার শর্ট কোশ্চেন বা এমসিকিউ যে কোশ্চেনগুলো সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের মাধ্যমে আপন করে নিও, এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করো আগামীতে এই ধরনের আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য তৈরি করার। প্রেরণা তোমরাই যদি লাইক কমেন্ট করো তাহলেই কিন্তু আমি এই প্রেরণাগুলো বা উৎসাহ পাবো। যাই হোক বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।